নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে আমি আমাদের প্রতিবেদনটা শুরু করছি। আজকে আমি আপনাদের যে সম্বন্ধে আর কি বলবো সেটা হচ্ছে ইমিগ্রেশন বিল নিয়ে যে লটা নিউ ল আসতে চলেছে আর কি, যেটা বাজেটে পেশ করেছিলেন। তো সেই ল নিয়েই আজকে আমি সেই প্রস্তাবিত বিল নিয়েই কিন্তু আজকে আমি কথাটা বলবো। আমি প্রথমে চলে আসছি যে অভিবাসন ও বিদেশি বিল, যেটা 2025 এর মূল বৈশিষ্ট্যটা নিয়ে আমি একটু কথা বলতে আপনাদের সাথে আসছি। প্রথমে যেটা বলবো যে দেখা যাচ্ছে যে প্রশ্নবিদ্ধ যে 4টে আইন ছিল আগে আর কি, সেই 4টে আইন বিলটিতে যে 4টে আইন ছিল, যেটা ইংলিশে লেখা আছে, যেটা দেখুন যে দি পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যাক্ট 1920, the Registration of Foreigners Act 1939, the Foreigners Act 1946 and the Immigration Carriers Liability Act 2000। তো এর থেকে পরিষ্কারভাবে আমি যেটা মানে আপনারা বুঝতে পারছেন যে যেটা বলা হয়েছে যে 4টি আইন, যেটা পাসপোর্টে ভারতের প্রবেশ আইন 1920 সালে এবং বিদেশিদের নিবন্ধন আইন 1939 সালে যেটা, এবং 1946 এবং অভিবাসন বাহকদের দায়বদ্ধতা আইন 2000 সালে যেটা। তো এই ভারতে যে বিদেশিদের প্রবেশ নিয়ন্ত্রণকারী যে আইনগুলো ছিল, এই আইনগুলো কিন্তু সবই মানে এর মধ্যে বেশিরভাগ 3টে ছিল স্বাধীনতার পূর্বের। তো এই যে নতুন বিলটা নিয়ে আসছে সরকার, সেই নতুন বিলের উদ্দেশ্য হচ্ছে কি, যে এই আইনগুলোকে বাতিল করে একটা নতুন বিস্তৃত আইনকে প্রণয়ন করা প্রয়োজন, যার নাম দেয়া হচ্ছে যে অভিবাসন ও বিদেশি বিল 2025। ঠিক আছে, তো আজকে এই প্রস্তাবিত আইন বা এই প্রস্তাবিত বিলে যে কি বলা আছে সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। অভিবাসন ও বিদেশি বিল 2025 এর মূল বৈশিষ্ট্য, লঙ্ঘনের জন্য কঠোর শাস্তি কি কি রাখা হয়েছে। বিলটিতে অভিবাসন আইন লঙ্ঘনের জন্য মোটা অঙ্কের জরিমানা এবং কঠোর প্রয়োগ ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে। ভারতে অনুমোদিত প্রবেশ 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, জাল পাসপোর্ট ব্যবহার 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা রাখার কথা বলা হয়েছে। তো এই জরিমানাগুলোর লক্ষ্য অবৈধ অভিবাসন এবং নথি জালিয়াতি রোধ করার জন্য প্রবেশ এবং প্রস্থান নিয়মগুলির সাথে আরো ভালোভাবে সম্মতি নিশ্চিত করা। তাহলে পরিষ্কার বুঝতে পারলেন যে আমি প্রথমে যেটা বললাম যে এই অভিবাসন বা এই বিদেশি বিল লঙ্ঘন করলে কি কি কঠোর শাস্তির কথা বলা হয়েছে। একটা হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ভারতে অনুমোদিত প্রবেশ, এটা যদি কেউ না মানে সে যদি প্রবেশের অনুমতি না পায়, তাহলে সেক্ষেত্রে এই এত লক্ষ টাকা পর্যন্ত তার জরিমানা দিতে হবে, এবং কেউ যদি জাল পাসপোর্ট ব্যবহার করে আসে তাহলে সেক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাহলে এটা হচ্ছে কঠোর শাস্তির কথা বললাম। এবার চলে আসছি আর এতে এই বিলে যে বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা প্রতিষ্ঠানের জন্য আরো স্পষ্ট নিয়ম কানুন করা হয়েছে, তো সেটার কথায় আসছি। সেটাতে কি বলা হয়েছে যে বিলটিতে বিদেশি নাগরিকদের ভর্তি করা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং চিকিৎসা প্রতিষ্ঠানের ভূমিকা এবং দায়িত্ব সুস্পষ্টভাবে কিন্তু সংজ্ঞায়িত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবশ্যই বিদেশি শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে এবং কর্তৃপক্ষের কাছে তাদের রিপোর্ট করতে হবে। বিদেশি নাগরিকদের ভর্তি করা হাসপাতাল এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলির রেকর্ড বজায় রাখার আইনি বাধ্যবাধকতা থাকবে। এই বিধান ভারতের বিদেশিদের আরো ভালোভাবে ট্র্যাকিং নিশ্চিত করে এবং ভিসার অপব্যবহারকে রোধ করছে। এছাড়া আরো কি কি বলা হয়েছে, সংশোধিত ভিসা এবং পাসপোর্ট নিয়মাবলী সম্বন্ধে যা বলা হয়েছে সেটা আপনাদের কাছে আমি পড়ে শোনাচ্ছি। এই বিলটি কেন্দ্রীয় সরকারকে ভিসা নিয়ন্ত্রণ, পাসপোর্টের প্রয়োজনীয়তা এবং বিদেশি নিবন্ধনের উপর আরো বেশি নিয়ন্ত্রণ প্রদান করতে বলা হয়েছে। মূল পরিবর্তনগুলির মধ্যে রয়েছে
ভারতীয় ভিসা পাওয়ার জন্য কঠোর শর্তাবলী, ভারতে বসবাসকারী বিদেশিদের উপর নজরদারি বৃদ্ধি করা, দর্শনার্থী এবং দীর্ঘমেয়াদী বিদেশি বাসিন্দাদের জন্য উন্নত ট্র্যাকিং ব্যবস্থা। এর উদ্দেশ্য সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং ভারতে অবস্থানরত বিদেশিদের উপর নজরদারি উন্নত করা। আর ইমিগ্রেশন অফিসারদের আরো ক্ষমতা কি কি প্রদান করা হয়েছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। নতুন আইনের অধীনে অভিবাসন কর্মকর্তাদের থাকবে, কি কি থাকবে? অবৈধ অভিবাসীদের আটক, তদন্ত এবং বহিষ্কারের জন্য বৃহত্তর কর্তৃত্ব, সীমাবদ্ধ বিদেশিদের চলাচল নিয়ন্ত্রণের ক্ষমতা, নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে প্রবেশ প্রত্যাখ্যান করার অধিকার। এটি ভারতের সীমান্ত নিরাপত্তা এবং আভ্যন্তরীণ পর্যবেক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করবে। বাহক এবং পরিবহন অপারেটরের দায়বদ্ধতা সম্বন্ধে কি বলা আছে এই বিলটাতে? বিলে অনুমোদিত বিদেশিদের ভারতে বহনের জন্য পরিবহন অপারেটরদের দায়ী করার বিধান রয়েছে। বিমান সংস্থা, শিপিং কোম্পানি এবং পরিবহন সংস্থাগুলিকে বিমানে ওঠার আগে যাত্রীদের নথিপত্র যাচাই করতে হবে। লঙ্ঘনের জন্য বাহকদের আইনি জরিমানা করা হবে। এটি আন্তর্জাতিক ভ্রমণ নিয়মের আরো ভালো প্রয়োগ নিশ্চিত করে এবং ভারতে অবৈধ প্রবেশ রোধ করে। এবার আসছি যে এই নতুন আইনের কেন প্রয়োজনীয়তাটা ছিল। এই নতুন আইন, এই অভিবাসন এবং বিদেশিদের উপর বিদ্যমান আইনগুলি পুরনো স্বাধীনতা পূর্ব যুগে, আমি আগেই যেটা বললাম, স্বাধীনতা পূর্ব যুগে এই আইনগুলো যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি করা হয়েছিল এবং ভারতের বর্তমান নিরাপত্তা এবং অভিবাসন চ্যালেঞ্জগুলির জন্য আরো উপযুক্ত সেগুলো কিন্তু নয়। এবার 1946 সালের যে বিদেশি আইন, 1939 সালের বিদেশি নিবন্ধন আইন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধকালীন চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রণীত হয়েছিল। ভারতে অবৈধ যাত্রী আনার ক্ষেত্রে বিমান সংস্থাগুলিকে জবাবদিহি করতে 2000 সালে অভিবাসন আইন চালু করা হয়েছিল। তবে প্রযুক্তিগত অগ্রগতি, ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি এবং ক্রমবর্ধমান বিশ্বব্যাপী অভিবাসনের কারণে সরকার বিশ্বাস করে যে অভিবাসন কার্যকরভাবে পরিচালনার জন্য একটি একক ব্যাপক আইন প্রণয়ন করা প্রয়োজন। এবার আমি যেটা আপনাদের কাছে বলবো যে এই যে 2025 সালের অভিবাসন ও বিদেশি বিল, এটা কিন্তু হলো ভারতের অভিবাসন ব্যবস্থার একটা আধুনিকীকরণ, সীমান্ত নিরাপত্তা জোরদারকরণ এবং এই বিদেশি বিলের মাধ্যমে কি করতে চাইছেন, এই যে বিদেশিদের নিয়ন্ত্রণ উন্নত করার লক্ষ্যে কিন্তু এই আইনি সংস্কারটা করতে চলেছেন আমাদের সরকার। পুরনো আইনগুলিকে একটি একক ব্যাপক আইন দ্বারা প্রতিস্থাপনের মাধ্যমে সরকার ভিসা নীতিগুলিকে সহজতর করার ব্যাপারে, লঙ্ঘনের জন্য জরিমানা বৃদ্ধি করার এবং বিদেশি নিবন্ধনের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রয়োগ করার লক্ষ্য নিয়েছে এই আইনটা আর কি। তবে সফল বাস্তবায়নের জন্য নিরাপত্তা উদ্বেগের সাথে মানবাধিকারের সতর্কতার সাথে ভারসাম্য বজায় রাখতে হবে, যাতে বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী এবং প্রবাসীরা অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক বাধার সম্মুখীন না হন সেটাও কিন্তু নিশ্চিত করা প্রয়োজন। সংসদে বিলটি নিয়ে বিতর্ক চলাকালীন একটি ন্যায্য কিন্তু কার্যকর অভিবাসন কাঠামো তৈরির জন্য স্টেক হোল্ডার, শিক্ষা প্রতিষ্ঠান এবং নাগরিক অধিকার গোষ্ঠীগুলির উদ্বেগের সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো এই ছিল আজকে আমি যে অভিবাসন ও যে বিলটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বললাম, বিদেশি বিল 2025 যে বিলটা আনা হচ্ছে, যে সংশোধন করে যে বিলটা আনা হচ্ছে, সেই বিলটার সম্বন্ধে আপনাদের কাছে আমি তুলে ধরলাম। অবশ্যই যদি এই ধরনের প্রতিবেদন, তথ্যমূলক প্রতিবেদন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সবসময় সত্য
সত্য তথ্য দেবার চেষ্টা করে। আর যে আমি আজকে প্রতিবেদনটা শোনালাম সেটা একদম সম্পূর্ণ সঠিক তথ্য। বিল সম্বন্ধে আমরা যতটুকু জেনেছি সেটা নিয়েই প্রতিবেদন করেছি এবং এই প্রতিবেদনটাই আপনাদের কাছে ছোট্ট করে তুলে ধরেছি। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।